আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হলো যে প্রকৃত মুসলিম কে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এই নিয়ে কিছু বলবো। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকে ঘুমাচ্ছেন, ঘুমানোর চেষ্টা করবেন না। এই জায়গাতে এসে ঘুমালে কি করে হবে? বাড়িতে ঘুমাতে অনেক লাভ হতো। এখানে ঘুমানোর জায়গা না। সঠিকভাবে খুতবা শুনবেন, সে মোতাবেক আমল করবেন। যদি ঘুমিয়ে যান কি বলবো আর কি শুনবেন, বিধায় ঘুমানোর একটু চেষ্টা করবেন না, কিছু শোনার চেষ্টা করবেন। আজকে আমরা এখানে যতগুলো আছে আমরা সকলে কিন্তু মুসলিম, তাই তো? এখানে কেউ হিন্দু নেই। আমরা এখানে যতগুলো মুসলিম বা নামাজি আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা সকলে মুসলিম, কেউ হিন্দু নেই, তাই তো? অবশ্যই। যদি আমরা নিজেকে মুসলিম আমরা দাবি করলাম, যদি আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যে আপনি যে হিন্দু না, এর প্রমাণ কি? আমরা মুসলিম, এর প্রমাণ কি আছে আপনাদের কাছে? কে পাবে বলতে যে আমি এই কারণে আমি মুসলিম, এই কারণে আমি হিন্দু না? কে পাবে বলতে? কেউ পারবেন না? অবাক ব্যাপার তো। আমি যে মুসলিম, আমি হিন্দু না, এর প্রমাণ কেউ দিতে পারবেন না। আর যে নামাজ না পড়েছে সেও মুসলিম, যে নামাজ পড়ে না সে মুসলিম, সে জন্মগত মুসলিম। আমরা আজকে অধিকাংশ আজকে আমরা জন্মগত মুসলিম, আমরা কর্মগত কিন্তু আজকে মুসলিম না। একটি কথা মনে রাখবেন, যে পৃথিবীর বুকে যত মানুষ পৃথিবীর বুকে এসেছে সকলেই কিন্তু জন্মগত মুসলিম। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। পৃথিবীর বুকে যত মানুষ এসেছে সেই জন্মগত মুসলিম। আমাদের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনিও একজন জন্মগত মুসলিম। অমিত শাহ, তিনিও একজন জন্মগত মুসলিম। আমাদের পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও একজন কি জন্মগত মুসলিম। অবাক হয়ে যাবেন ব্যাপারটা কি, সে হিন্দু, সে খ্রিস্টান, সে বৌদ্ধ, সে কি করে জন্মগত মুসলিম হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যত আদম সন্তান এসেছে সকলেই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে। ফাআবাহু, এরপর তার পিতামাতা, ইউহাব্বিদানিহি, তার পিতামাতাকে ইহুদি বানিয়ে দেয়, আও ইউনাসসিরানিহি, অথবা তার পিতামাতাকে নাসারা বানিয়ে দেয়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানিয়ে দেয়। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক বোঝা যাচ্ছে যে পৃথিবীর বুকে যে আপনার কিনা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে সেই ইসলামের উপরে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে। ফিতরাত কি আমরা অনেকে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পিঠে হাত বোলালেন
এবং পৃথিবীর বুকে যত মানুষ আসবে, যত এসেছে, যত মানে গত হয়ে গেছে, এই সমস্ত মানুষের আত্মাকে হাতের মুষ্টি নিয়ে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কবে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন এই কথা বলেছিলেন, আমার আত্মা, আপনাদের আত্মা, মোদির আত্মা, মমতা ব্যানার্জির আত্মা, পৃথিবীর বুকে যত প্রাণী, যত মানুষ পৃথিবীতে এসেছে, গত হয়ে গেছে, এখন আছে, আরো যারা আসবে পৃথিবীর বুকে, এই সমস্ত আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের মুষ্টি নিয়ে বলেছিলেন কি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলে কি বলেছিল? আমার আত্মা, আপনার আত্মা, পৃথিবীর সমস্ত আত্মা বলেছিল বালা, যে হ্যাঁ, আমি, আপনি হলে আমাদের রব, প্রতিপালক, প্রভু। সেই দিন আমরা স্বীকার করেছিলাম। এরপর যারা এটাকে মেনে নিয়েছে, যে শিশু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশু জন্মগ্রহণ করার পর তাকে একটি ফাইল বা তাকে এমন একটি জিনিস দিয়েছে, যে মোবাইলে যে থাকে না, সেটিং যে অ্যাপস গুলো থাকে, মোবাইলে দেখবেন সেটিং অ্যাপস থাকে, যখন মোবাইল কিনেন তখন মোবাইলে কিছু সেটিংস অ্যাপস থাকে, সেটা উড়ে না, সেটা থেকে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেইভাবে ওই শিশু বা বাচ্চাকে জন্মগ্রহণ করার সময় তাকে একটি সেটিং দিয়ে দিয়েছেন, যে তোমার রব সে আল্লাহ, সে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর খিদমত করতে হবে, আল্লাহকে এক বলে মেনে নিতে হবে। প্রতিটি শিশু, প্রতিটি নবজাত শিশুকে এই সেটিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আর যেই ব্যক্তি দুনিয়ার বুকে এসে ওইভাবে কাজ করেছে, এক আল্লাহ, এক প্রভু, এবং সেই মোতাবেক সে কাজ করতে আরম্ভ করেছে, সেই হবে আপনার প্রকৃত মুসলিম। যদি আমরা জন্মগত মুসলিম আমরা হয়ে থাকি, এই জন্মগত মুসলিমের কোনো কাজ দেবে না। তাহলে যদি আমরা নিজেকে জন্মগত মুসলিম আমরা দাবি করে থাকি, তাহলে এই হিন্দু একজন জন্মগত মুসলিম, একজন বেধর্ম জন্মগত মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কাছে কোনো জন্মগত মুসলিমের কোনো প্রয়োজন নেই, আমার কাছে তার কোনো মূল্য নেই, আমার কাছে একেবারে মূল্যহীন। আমি তোমাদের কাছ থেকে চাই কর্মগত মুসলিম। আমরা কয়জন হতে পেরেছি? আমরা আজকে কর্মগত মুসলিম আমরা হতে পারি নাই। আমরা কোন সময় সে চিন্তা, সে টেনশন আমাদের মাঝে আসে না যে আজকে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, কিন্তু আমাদের সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিধান, যে হুকুম আহকাম গুলো আছে, সেই সমস্তগুলো আপনার কোনো কিছুই আমরা পালন করি না, তারপর আমরা নিজেকে মুসলিম আমরা দাবি করে থাকি। যদি আমরা সেই জন্মগত আমরা মুসলিম হয়ে থাকি, তাহলে তারা মুসলিম হবে। আমাদের মাঝে তাদের মাঝে কোনো পার্থক্য নেই। একজন হিন্দু, একজন বেধর্মী, একজন খ্রিস্টান, একজন বৈধ, তাদের মাঝে আমাদের যারা নামাজ পড়ে না, ভালো কাজ করে না, নিজেকে মুসলিম পরিচয় দিতে পারে না, এদের মাঝে তাদের মাঝে কোনো পার্থক্য নেই। তখনই পার্থক্য হবে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক রব হিসেবে মেনে নেবে, তার যে বিধান আছে, তার যে হুকুম আছে, তার যে নিয়ম নীতি আছে, যখন সে সঠিকভাবে পালন করবে, তখনই সে আপনার প্রকৃত মুসলিম হবে। নইলে অমিত শাহ আর প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না। যদি আমরা নিজেকে দাবি করি আমি মুসলিম, আমার মুখের দাবি কোনো মুসলিমের কোনো পরিচয় হবে না। মুখের দাবির কোনো পরিচয় না যে আমি মুসলিম, আমি দাবি করলাম, আমার বাপ মুসলিম তাই বলে কি সে মুসলিম হবে? আমার মা মুসলিম তাই বলে সে মুসলিমের পরিচয় পাওয়া যাবে? আমার দাদু মুসলিম তাই বলে কি সে আপনার মুসলিমের কোনো প্রমাণ পাওয়া যাবে? জি, পাওয়া যাবে না। যদি আপনার মাঝে কর্মগত মুসলিমের পরিচয় না থাকে, আপনি মুসলিম বলে কোনো গণ্য হবেন না। আজকে আমাদের কাছে
আজকে ভারত সরকার আজকে আমাদের কাছে চেয়েছে যে তুমি যে ভারতের নাগরিক, তুমি যে ভারতের নাগরিক হতে চাও, তোমার কাছে 10 থেকে 15 তোমার প্রমাণ লাগবে। যদি তুমি প্রমাণ দেখাতে পারো তবে তুমি ভারতের নাগরিক হবে, ভারতবাসী হবে, ভারতে থাকতে পারবে, নইলে তুমি থাকতে পারবে না। সামান্য দুনিয়ার ক্ষেত্রে এই পৃথিবীর বুকে এই সামান্য ভারতবর্ষে থাকার জন্য আপনার কাছ থেকে 10 থেকে আপনার 20 রকম আপনার কাছ থেকে প্রমাণ চাইছে, ডকুমেন্টস চাইছে যে আপনাকে এই সমস্ত আপনাকে দিতে হবে, তবে আপনি ভারতের নাগরিক হবেন, নইলে আপনাকে হবে না, আপনি ভারতবর্ষে থাকতে পারবেন না। তাহলে দুনিয়ার বুকে এই পৃথিবীর বুকে থাকতে হলে আমাদেরকে প্রমাণ দেখাতে হবে, আমাদেরকে তার প্রুফ দেখাতে হবে, তার দলিল দেখাতে হবে, তার সমস্ত কিছু আমাদেরকে দেখাতে হবে। যদি আমরা সঠিক দেখাতে পারি তবে আমরা আপনার কিনা ভারতবর্ষের নাগরিক আমরা হতে পারবো, নইলে হবে না। নইলে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে আমাদেরকে ধরে দেবে। কিন্তু আমরা সেই কিয়ামতের দিনের জন্য যদি আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই মুসলিম পরিচয় আমরা দিতে না পারি, মুসলিম নাগরিক পরিচয় দিতে আমরা না পারি, তাহলে সেই কিয়ামতের দিনও মুসলিম পৃথিবীর মানুষের জন্য কিয়ামতের দিন একটি ডিটেনশন ক্যাম্প রয়েছে, যার নাম হলো জাহান্নাম। সেই জাহান্নামে আপনাকে নিক্ষেপ করে দেবে। যদি আমরা নিজেকে মুসলিম নাগরিক প্রমাণ করতে না পারি, আমরা মুসলিম ব্যক্তি হিসেবে প্রমাণ করতে না পারি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে সেই জাহান্নামের স্থান ছাড়া কোনো জায়গা হবে না। আজকে আমরা দুনিয়ার ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, এই দুনিয়ার বুকে 10 থেকে 15 রকম প্রমাণ দেখার পরেও যদি আপনি ভারতের নাগরিক না পান, 10 থেকে 15 রকমের কাগজপত্র দেখার পরেও যদি আপনি এই ভারতের আপনি নাগরিক না হন, তাও কিছু যায় আসে না। কিন্তু সেই কিয়ামতের দিন যদি আপনি মুসলিম নাগরিক আল্লাহর কাছে প্রমাণ করতে না পারেন, মুসলিম নাগরিক আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি প্রমাণ করতে না পারেন, মুসলিম নাগরিক কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে প্রমাণ করতে না পারেন, সেই জাহান্নাম নামক ডিটেনশন ক্যাম্পে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে। সেই দিন আপনি টের পাবেন সেই জাহান্নামের শাস্তি কত রকম রয়েছে, সেই কঠিন কঠিন আযাব সেই দিন আমাদেরকে ভোগ করতে হবে। আজকে দেখেন এই দুনিয়ার বুকে, এই দুনিয়াতে আপনার কিনা কিছু প্রমাণ নেওয়ার জন্য আজকে আমরা কতই ছোটাছুটি, কতই আজকে আমরা দৌড়াদৌড়ি করছি, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কত কাগজ, কত আপনার প্রমাণপত্র, কত আপনার জেরক্স নিয়ে আজকে আমরা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে আপনার ছোটাছুটি করতে আরম্ভ করছি। কিন্তু সেই কিয়ামতের দিনের জন্য আমাকে প্রকৃত মুসলিম হতে হবে, আমাকে প্রকৃত মানুষ হতে হবে, আমাকে প্রকৃত মুসলিম হতে হবে। সেই বিষয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই যে সেই দিন আমি কি করে মুসলিম পরিচয় দেব, সেই নিয়ে মানুষের কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো আপনার কোনো কিছুই নেই। দুনিয়াতে মনে মনে স্বীকার করছে আমি মুসলিম, আমি মুসলিম হয়ে গেছি, বিধায় আমার কোনো টেনশন নেই। যদি জন্মগত মুসলিম হন, এই জন্মগত মুসলিম দিয়ে আপনি নিজেকে মুসলিম পরিচয় করতে পারবেন না। যদি জন্মগত মুসলিম হয়ে আপনি ছাড় পেয়ে যেতেন, তাহলে নবীর সন্তান যে কাফের বেঈমান হতেন না। একজন নবী নূহ আলাইহিস সালামের নিজের সন্তান, তিনিও জন্মগত মুসলিম, তারপরও একজন নবীর ছেলে, একজন নবীর সন্তান, তিনিও কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে মিশে গেছে, তিনিও জান্নাত তার নসিবে জুটে নাই। তাহলে আমরা নিজেকে দাবি করছি আমার বাপ মুসলিম, আমার মা মুসলিম, আমার 14 পুরুষ মুসলিম আছে, আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলিম, কোনো চিন্তা, কোনো টেনশন কিছুই নেই। যদি এই রকমটা হতো তাহলে সেই নবীর ছেলে, নবীর সন্তান তিনি জাহান্নামে যেতেন না, বা তিনি কাফেরদের সঙ্গে মিশে যেতেন না, কাফেরদের সঙ্গে তিনি চলাফেরা করতেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন যে জন্মগত মুসলিমের কোনো ভ্যালু বা কোনো মূল্য নেই, আমাদেরকে হতে হবে কর্মগত মুসলিম। আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের কর্ম এর মাধ্যম দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা একজন মুসলিম, আমরা একজন মুসলিম, আমরা প্রকৃত মুসলিম। যদি সেইভাবে
আপনি কর্মের মাধ্যম দিয়ে, আদর্শতার মাধ্যম দিয়ে যদি আপনি নিজেকে মুসলিম প্রমাণ করতে পারেন, তবে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন, নইলে সম্ভব নয়। বিধায় আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে যেন আমরা প্রকৃত মুসলিম হিসেবে আমরা নিজেকে গড়ে তুলতে পারি। যদি আমরা জন্মগত মুসলিম হই, তাহলে এই জন্মগত মুসলিমের কোনো মূল্য থাকবে না, আপনার দুনিয়ায় করাই হবে, কোনো কাজ দেবে না। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে কি বোঝা যাচ্ছে? আমরা তো সকলে মুসলিম, আমরা তো সকলে জন্মগত মুসলিম, আমরা সকলে মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা কেন বললেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না। আমার পিতা মুসলিম হলে মুসলিম হওয়া যায় না, আমার মা মুসলিম হলে মুসলিম হওয়া যায় না, আমার গোটা গোষ্ঠী গোটা বংশ মুসলিম হলে সেই মুসলিম হওয়া যায় না। আমাদেরকে আমলে, আমাদেরকে কর্মে, আমাদেরকে বাস্তবে মুসলিম হতে হবে, তবে আপনি মুসলিম হতে পারবেন, নইলে জন্মগত মুসলিম হওয়ার কোনো আপনার মূল্য থাকবে না। বিধায় আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে যেন আমরা কর্মগত মুসলিম হতে পারি, তবে আমরা সেই কিয়ামতের দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন পাকড়াও থেকে আমরা রেহাই পাবো। যদি আমরা সেইভাবে আমরা দুনিয়ার বুকে আমরা না চলতে পারি। আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কোথায় ভালো কোথায় খারাপ, মানুষ কোনো কিছুকে আজকে তোয়াক্কা না করে আজকে বিন্দাসে চলতে আরম্ভ করছে। আমি একজন মুসলিম, আমাকে কোন কাজ করতে হবে, আমি একজন মুসলিম, আমাকে কোন কর্ম করতে হবে, আমি একজন মুসলিম, আমাকে কোন কাজ করতে হবে, আমি একজন মুসলিম, আমাকে কোন ব্যবসা করতে হবে, আমি একজন মুসলিম, আমাকে কোন পোশাক পরতে হবে, আমি একজন মুসলিম, আমাকে কিভাবে চলতে হবে, আমি একজন মুসলিম, আমাকে কিভাবে পা ফেলতে হবে, আমি একজন মুসলিম, আমাকে কার সঙ্গে মিলামেশা করতে হবে, আমি একজন মুসলিম, আমাকে বন্ধুত্ব কেমন রাখতে হবে, আমি একজন মুসলিম, আমাকে কাদের সঙ্গে চলাফেরা করতে হবে, আমি একজন মুসলিম, আমাকে কাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আমি একজন মুসলিম, আর কাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না, এই সমস্ত কিছু আপনার মুসলিমের পরিচয় দেবে। আর যদি আপনি সেই যারা যেভাবে হিন্দু, যেভাবে বৈধ, তারা যেভাবে আপনার চলছে, তারা জন্মগত মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জন্মগত মুসলিম, সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে, তারপরে যদি সে ভালো কাজ না করে, মুশরিকি কাজ করে, মূর্তি পূজা করে, তাহলে সে মুশরিক হয়ে গেল, সে ভালো কাজ করলো না। আল্লাহ যেইভাবে বলে পাঠিয়েছেন যদি আমরা সেইভাবে পালন করতে পারি, তবে আমরা মুসলিম থাকবো। আর যদি আমরা তাদের সঙ্গে মিশে যাই, আমরা তাদের সঙ্গে আপনার মিশে যাই, তারা যে ভালো কাজ করে না, তারা যে অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকছে, আমরা যদি তাদের সঙ্গে লিপ্ত হয়ে যাই, তাহলে পার্থক্য কোথায় থাকলো? আমরা যে মুসলিম, আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সমস্ত কিছু মুসলিমদের একটা তার আপনার নিদর্শন থাকবে। যদি সেই রকম না থাকে, হিন্দু খ্রিস্টানদের সঙ্গে আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের চরিত্র, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সব কিছু মিলে যায়, তাহলে আপনার মাঝে বা তাদের মাঝে কোনো পার্থক্য থাকলো না। তাহলে কি করে পার্থক্য থাকলো? একজন মুসলিমের সবসময় তাদের সঙ্গে আপনার ব্যতিক্রম থাকবে, তাদের সঙ্গে পার্থক্য থাকবে। যদি সেই পার্থক্য না থাকে, তাহলে আপনার মাঝে তাদের মাঝে কোনো পার্থক্য নেই। বিধায় আমাদেরকে সবসময় সেইভাবে চলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আব্দ বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ঈমানদার আর একজন কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। একজন কাফের আর একজন ঈমানদার মুমিন মুত্তাকি, তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আপনার সালাত নেই, নামাজ নেই, আপনার ভালো কাজ নেই, তাহলে আপনি কি করে নিজেকে মুসলিম দাবি করতে পারেন?
অথচ যদি আপনাকে বলা হয় আপনি হিন্দু না মুসলিম, সে নামাজ পড়ে না, সিয়াম রাখে না, টাকুর নিচে প্যান্ট চুল কেটেছে একটা তেরে নাম করে, সেই ঢং নিয়ে